সালামুন আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা। আল্লাহ রহমান রহিম নামে আমরা নিজেরাই যেহেতু নিজে নিজে ইংলিশ শিখব, তাই আমরা সবাই রাজা। এই আনন্দ গান দিয়ে আল্লাহর নামে শুরু করি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শব্দে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শব্দে। নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, দারুস সালাম অনলাইন মডেল স্কুল, নিমতলা, মিরপুর, কুষ্টিয়া। বর্তমান ঠিকানা ডিএস মেরিডিয়ান স্কুল, 2 নং নেভি কলোনি রোড, চট্টগ্রাম। আমাদের আজকের আলোচনা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ, অষ্টম পর্ব। আমরা উচ্চারণটা শিখব, সাথে সাথে অর্থ শিখব, কারণ শব্দই হচ্ছে ভাষার মূল। যে শব্দ ভাণ্ডার বেশি অর্জন করতে পারে, সেই ভাষাটা সে তত বলতে পারে। ইংলিশ ওয়ার্ডে SLT এর উচ্চারণ সল হয় এবং টি অনুচ্চারিত থাকে, যেমন রেসল, এপিসল, বাসল, ক্যাসল, হাসল, অ্যাবাসল, আনবাসল। এর অর্থগুলো বলি। রেসল মিন্স কুস্তি করা, এপিসল মিন্স পাত্র বা বাত্রা, বাসল মিন্স অতিশয় কর্মব্যস্ততা, ক্যাসলেট মিন্স ছোট দুর্গ বা বাসস্থান, হাসল মিন্স কঠোর পরিশ্রম ও ব্যস্ততা, অ্যাবাসল মিন্স কোলাহলপূর্ণ বা খুব ব্যস্ত, আনবাসল মিন্স কর্মহীন বা শান্ত থাকা। আমরা আবার বলছি, ওয়ার্ডের মধ্যে বা শেষে যাই হোক, এখানে SLT এর উচ্চারণ সল হয় আর টি অনুচ্চারিত থাকে। যেমন এখানে রেসল, ডব্লিউর উচ্চারণ তো হয় না, টির উচ্চারণ হচ্ছে না। রেসল মিন্স কুস্তি করা, এপিসল মিন্স পত্র বা বাত্রা, বাসল মিন্স অতিশয় কর্মব্যস্ততা। এই ক্যাসলেট, এই শেষেরটা কিন্তু টি আছে, এটা উচ্চারিত হয়েছে। এইটির উচ্চারণ হয়নি। ক্যাসলেট মিন্স ছোট দুর্গ বা বাসস্থান, হাসল মিন্স কঠোর পরিশ্রম বা ব্যস্ততা, অ্যাবাসল মিন্স কোলাহলপূর্ণ বা খুব ব্যস্ত, আনবাসল মিন্স কর্মহীন বা শান্ত থাকা। আমরা আরেকবার বলছি। রেসল মিন্স কুস্তি করা, এপিসল মিন্স পত্র বা বাত্রা, বাসল মিন্স অতিশয় কর্মব্যস্ততা, ক্যাসলেট মিন্স ছোট দুর্গ বা বাসস্থান, হাসল মিন্স কঠোর পরিশ্রম বা ব্যস্ততা, অ্যাবাসল মিন্স কোলাহলপূর্ণ বা খুব ব্যস্ত, আনবাসল মিন্স কর্মহীন বা শান্ত থাকা। আমরা আরও কিছু অর্থ শিখি। নেসলে, অ্যাপসল, ক্যাসেল, রাসল, হাসল বাসল, ব্রিসল, জসল, বাসল হেড। এবার আমরা অর্থগুলো পড়ি। নেসলে মিন্স আরাম করে বসা বা বাসা বাঁধা। অ্যাপসল মিন্স প্রেরিত পুরুষ বা ধর্মপ্রচারক। ক্যাসেল মিন্স দুর্গ, সুরক্ষিত বাসস্থান বা আস্তানা। রাসল মিন্স শুকানো পাতার খসখস শব্দ বা ব্যস্ত হওয়া। হাসল বাসল মিন্স হুলস্থুল বা চরম ব্যস্ততা। ব্রিসল মিন্স লোম খাড়া হওয়া বা রাগান্বিত হয়ে ব্যস্ত হয়ে পড়া। জসল মিন্স ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি বা ব্যস্তভাবে এগিয়ে যাওয়া। বাসল হেড মিন্স ব্যস্ত মস্তিষ্ক বা অতিরিক্ত কর্মব্যস্ত ব্যক্তি। আমরা আবার দেখি। নেসলে মিন্স আরাম করে বসা বা বাসা বাঁধা। অ্যাপসল মিন্স প্রেরিত পুরুষ বা ধর্মপ্রচারক। ক্যাসল মিন্স দুর্গ, সুরক্ষিত বাসস্থান বা আস্তানাকে ক্যাসল বলে। রাসল মিন্স শুকনো পাতার খসখস শব্দ বা ব্যস্ত হওয়া বই। হাসল বাসল মিন্স হুলস্থুল বা
চরম কর্মব্যস্ততা। ব্রিসল মিন্স লোম খাড়া হওয়া বা রাগান্বিত হয়ে ব্যস্ত হয়ে পড়া। জসল মিন্স ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি বা ব্যস্তভাবে এগিয়ে যাওয়া। বাসল হেড মিন্স ব্যস্ত মস্তিষ্ক বা অতিরিক্ত কর্মব্যস্ত ব্যক্তি। আমাদের উচ্চারণটা দেখে নিতে হবে, শব্দ অর্থ যতগুলো মনে থাকে। যেখানে একটু কঠিন শব্দ মনে হবে যেটা বড় হয়েছে, থাক ওটা দরকার নাই, আমরা আরেকবার পড়বো। এরকম 2-10 বার পড়লে এক সময় এমনি হয়ে যাবে। কারণ আমরা মাতৃভাষা শিখেছি, আমাদের কেউ শিখাই দেয়নি, আমরা নিজে নিজে শিখেছি। তো আমরা কেন শিখেছি? প্রতিদিন শুনি সকাল থেকে সারাদিন। আর না বুঝলে ছোট ছোট শিশুরা বলে এটা কি, ওটা কি, এটা কি, ওটা কি। তা আমাদেরকেও প্রশ্ন করতে হবে আর বলতে হবে বারবার। আমরা শুনে এবং বলে আমাদের মাতৃভাষা শিখেছি। আমরা শুনবো আর বলবো। নতুন নতুন আমরা ভিডিও শুনবো, বিভিন্ন লোকের ভিডিও শুনবো। আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট ড্রামা বা প্লে যেগুলো হয় সেগুলো আমরা দেখব। কিছু কিছু দেখলে আমাদের উচ্চারণগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো নেসলে মিন্স আরাম করি বসা বা বাসা বাঁধা। অ্যাপসল মিন্স প্রেরিত পুরুষ বা ধর্মপ্রচারক। ক্যাসল মিন্স দুর্গ, মানে সুরক্ষিত বাসস্থান বা আস্তানাকে দুর্গ বলা হয়। রাসল মিন্স শুকানো পাতার খসখস শব্দ বা ব্যস্ত হওয়া। হাসল বাসল মিন্স হুলস্থুল বা চরম ব্যস্ততা। ব্রিসল মিন্স লোম খাড়া হওয়া বা রাগান্বিত হয়ে ব্যস্ত হয়ে পড়া। জসল মিন্স ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি বা ব্যস্তভাবে এগিয়ে যাওয়া। বাসল হেড মিন্স ব্যস্ত মস্তিষ্ক বা অতিরিক্ত কর্মব্যস্ত ব্যক্তি। ইংলিশ ওয়ার্ডের শেষে টিসিএইচ থাকলে তার উচ্চারণ চ হয়। যেমন ক্যাচ, স্টিচ, ব্যাচ, ওয়াচ, কিচেন, ক্লাচ, ম্যাচ। তো এই যে টিসিএইচ উচ্চারণ হচ্ছে চ, একটু খেয়াল রাখতে হবে এবং অর্থগুলো আমরা জানব। ক্যাচ মিন্স ধরা, স্টিচ মিন্স সেলাই, ব্যাচ মিন্স ক্ষুদ্র দল, ওয়াচ মিন্স ঘড়ি বা দেখা, কিচেন মিন্স রান্নাঘর, ক্লাস মিন্স আঁকড়ে ধরা, ম্যাচ মিন্স ক্রিয়া প্রতিযোগিতা। তো আমরা আবার অর্থগুলো শিখব, বারবার শিখব। ক্যাচ মিন্স ধরা, স্টিচ মিন্স সেলাই, ব্যাচ মিন্স ক্ষুদ্র দল, ওয়াচ মিন্স ঘড়ি বা দেখা, কিচেন মিন্স রান্নাঘর, ক্লাস মিন্স আঁকড়ে ধরা, ম্যাচ মিন্স ক্রিয়া প্রতিযোগিতা। আমরা আরও কিছু অর্থ শিখব। স্ক্র্যাচ, ফ্লিস, স্ন্যাচ, স্ট্রেচ, ফেচ, হিচ, সুইচ, হ্যাজ, ব্লিস। তো আমরা এখন এর অর্থগুলো শিখব। স্ক্র্যাচ মিন্স আঁচড় কাটা, ফ্লিস মিন্স মাংসের টুকরো, স্ন্যাচ মিন্স ছিনিয়ে নেওয়া, স্ট্রেচ মিন্স প্রসারিত করা, ফেস মিন্স গিয়ে নিয়ে আসা, হিচ মিন্স বাধা বা আটকে যাওয়া, সুইচ মিন্স বোতাম বা পরিবর্তন করা, হ্যাশ মিন্স ডিম থেকে বাচ্চা ফোটানো, ব্লিস মিন্স বর্ণহীন করা মানে পরিষ্কার করা। তারপর আবার শিখি। স্ক্র্যাচ মিন্স আঁচড় কাটা, ফ্লিস মিন্স মাংসের টুকরো, স্ন্যাচ মিন্স ছিনিয়ে নেওয়া, স্ট্রেচ মিন্স প্রসারিত করা, ফেস মিন্স গিয়ে নিয়ে আসা, হিট মিন্স বাধা বা আটকে যাওয়া, সুইচ মিন্স বোতাম বা পরিবর্তন করা, হ্যাশ মিন্স ডিম থেকে বাচ্চা ফোটানো, ব্লিস মিন্স বর্ণহীন করা বা পরিষ্কার করা। আমরা যত শব্দ অর্থ শিখব আর শব্দগুলো টেন্সরের সাজিয়ে বলবো, ভাষা শেখা হবে। আমরা গ্রামারের যতগুলো শিখি সবগুলোর মূল উদ্দেশ্য ভাষা শেখা। কিন্তু আমরা কি করব? শব্দ শিখব, শব্দগুলো বাক্য রচনাগুলো শিখব, তাহলেই আমরা ভাষায় বলতে পারবো। ইংলিশ ওয়ার্ডের মধ্যে ও এ আর থাকলে ও এর উচ্চারণ হবে অ, মানে অ। রোল, বোর, অর, আফরোল, কোর্স, হোর, শোর। তো এই যে 7টা আমরা শব্দ শিখলাম উচ্চারণ, এবং সাথে সাথে
আমরা এই নিয়ম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, খালি শব্দগুলো পড়লে এই শব্দগুলো মনে থাকবে। আমরা ছোটকাল থেকে যে শব্দগুলো শুনেছি সেইগুলোই আমরা বলি, আমরা কোনো নিয়ম শিখি নাই, আমরা মাতৃভাষা শিখেছি, কোনো নিয়ম শিখি নাই। তাহলে রোর মিন্স গর্জন করা, বোর মিন্স বুনো শুকর, ওর মিন্স দাঁড়, আফরোর মিন্স হট্টগোল, কোর্স মিন্স অমসৃণ বা মোটা, হোর মিন্স প্রাচীন বা সাদা বা ধূসর, সুর মিন্স আকাশে ওড়া বা উপরে ওঠা। আমরা আবার শব্দগুলো পড়ি। রোর মিন্স গর্জন করা, বোর মিন্স বুনো শুকর, ওর মিন্স দাঁড় বা নৌকার দাঁড়, আফরোর মিন্স হট্টগোল, কোর্স মিন্স অমসৃণ বা মোটা, হোর মিন্স প্রাচীন সাদা বা ধূসর, সুর মিন্স আকাশে ওড়া বা উপরে ওঠা। হোর্ড, বোর্ড, কার্ডবোর্ড, আপসোর, আউটসোর, ব্যাকবোর্ড, আউটরোর, ড্যাশবোর্ড। তো আমরা এই অর্থগুলো এখন শিখব। হোর্ড মিন্স গুপ্তধন বা সঞ্চয় করে রাখা, অ্যাবোর্ড মিন্স জাহাজে বা বিমানে ওঠা, যেটাকে বিদেশ বলা হয়, কার্ডবোর্ড মিন্স মোটা কাগজ বা মণ্ড, আপসোর মিন্স খুব উঁচুতে, আউটসোর মিন্স অন্যের চেয়ে উঁচুতে ওড়া, ব্যাকবোর্ড মিন্স পেছনের তক্তা বা সাপোর্ট, আউটবোর্ড মিন্স অন্যের চেয়ে জোরে গর্জন করা, ড্যাশবোর্ড মিন্স গাড়ির সামনের কন্ট্রোল প্যানেল। আমরা আবার শিখব বারবার, একবার না পারিলে দেখো শতবার। হোল্ড মিন্স গুপ্তধন বা সঞ্চয় করে রাখা, অ্যাবোর্ড মিন্স জাহাজে বা বিমানে ওঠা, কার্ডবোর্ড মিন্স মোটা কাগজ বা মণ্ড, আপসোর মিন্স খুব উঁচুতে ওঠা, আউটসোর মিন্স অন্যের চেয়ে উঁচুতে ওড়া, ব্যাকবোর্ড মিন্স পেছনের তক্তা বা সাপোর্ট, আউটবোর্ড মিন্স অন্যের চেয়ে জোরে গর্জন করা, আউটরোর মিন্স অন্যের চেয়ে জোরে গর্জন করা, ড্যাশবোর্ড মিন্স গাড়ির সামনের কন্ট্রোল প্যানেল। ইংলিশ ওয়ার্ডের মধ্যে ই থাকলে ই এর উচ্চারণ থাকে ডাবল ই, দীর্ঘ ই, এবং দ্বিতীয় ই অনুচ্চারিত থাকে। যেমন METE, HETE, METE, মিট, রিপ্লিট, সিক্রিট, অ্যাথলিট, ডিপ্লিট, অ্যাবসলিট, ডিসক্রিট। এবার আমরা অর্থগুলো শিখব। মিট মিন্স বন্টন করা, রিপ্লিট মিন্স পরিপূর্ণ, সিক্রিট মিন্স ক্ষরণ করা, অ্যাথলিট মিন্স ক্রীড়াবিদ, ডিপ্লিট মিন্স নিঃশেষ করা, অ্যাবসলিট মিন্স অপ্রচলিত, ডিসক্রিট মিন্স পৃথক বা ভিন্ন। আমরা আরও একবার পড়ব। মিট মিন্স বন্টন করা, রিপ্লিট মিন্স পরিপূর্ণ, সিক্রিট মিন্স ক্ষরণ করা, অ্যাথলিট মিন্স ক্রীড়াবিদ, ডিপ্লিট মিন্স নিঃশেষ করা, অ্যাবসলিট মিন্স অপ্রচলিত, ডিসক্রিট মিন্স পৃথক বা ভিন্ন। আমরা আরও কিছু অর্থ শিখব। ডিসক্রিট, কনক্রিট, কমপ্লিট, কম্পিট, এক্সক্রিট, কমপ্লিট, ক্যাডেট, অ্যাকোলাইট, অবসলিট, প্যালেট। এবার আমরা অর্থগুলো শিখব। ডিসক্রিট মিন্স পৃথক বা আলাদা, কনক্রিট মিন্স কংক্রিট বা বাস্তব, কম্পিট মিন্স প্রতিযোগিতা করা, এক্সক্রিট মিন্স মলমূত্র ত্যাগ করা, কমপ্লিট মিন্স সম্পূর্ণ করা বা পূর্ণ, ক্যাডেট মিন্স প্রশিক্ষণার্থী, সামরিকের ক্ষেত্রে প্রশিক্ষণার্থী, অ্যাকোলাইট মিন্স সহযোগী বা শিষ্য, অবসলিট মিন্স
সেকেলে বা বাতিল। প্যালেট মিন্স রঙের পাত্র, মানে চিত্রশিল্পীদের যে রং করার যে পাত্র থাকে সেটা। তো আমরা আবার শিখি। ডিসক্রিট মিন্স পৃথক বা আলাদা। কনক্রিট মিন্স কংক্রিট বা বাস্তব। কম্পিট মিন্স প্রতিযোগিতা করা। এক্সক্রিট মিন্স মলমূত্র ত্যাগ করা। কমপ্লিট মিন্স সম্পূর্ণ করা বা পূর্ণ করা। ক্যাডেট মিন্স প্রশিক্ষণার্থী। অ্যাকোলাইট মিন্স সহযোগী বা শিষ্য। অবসলিট মিন্স সেকেলে বা বাতিল। প্যালেট মিন্স রঙের পাত্র। ইংলিশ ওয়ার্ডের শুরুতে বা মধ্যে ও ই এর উচ্চারণ ই হয়। তো ও ই, এই যে ইকোলজি, ইনফাইল, ইস্ট্রোজেন, ইসোফেগাস, ওভার, ইডিপাস, ফিনিক্স। তো ও শব্দের শুরুতে, ওয়ার্ডের শুরুতে ও ই, এখানে ও প্রত্যেকটা জায়গায় ও ই আছে। আমরা অর্থগুলো শিখি। ইকোলজি মিন্স বাস্তুবিদ্যা। ইনফাইল মিন্স সুরাপ্রেমী। ইস্ট্রোজেন মিন্স স্ত্রী হরমোন। ইসোফেগাস মিন্স খাদ্যনালী। ওভার মিন্স শিল্পকর্মের সমগ্র সংগ্রহ। ইডিপাস মিন্স গ্রিক পৌরাণিক চরিত্র। ফিনিক্স মিন্স রূপকথার পাখি বিশেষ। আমার উচ্চারণ সাধারণত ও ই হয়, কোনো কোনো ক্ষেত্রে ও উচ্চারণ হয়। তো ইকোলজি, আমরা আবার অর্থগুলো শিখি। ইকোলজি মিন্স বাস্তুবিদ্যা। ইনফাইল মিন্স সুরাপ্রেমী। ইস্ট্রোজেন মিন্স স্ত্রী হরমোন। ইসোফেগাস মিন্স খাদ্যনালী। ওভার মিন্স শিল্পকর্মের সমগ্র সংগ্রহ। ইডিপাস মিন্স গ্রিক পৌরাণিক চরিত্র। ফিনিক্স মিন্স রূপকথার পাখি বিশেষ। আমরা আরও কিছু অর্থ শিখব। ইনোলজিস্ট, ইনান্থিক, ইসোফেজিয়াল, ইকোমেডিক্যাল, ইরস্টেড, স্ট্রাস, ইডিমা, ইসোফ্যাগোস্টমি। আমরা অর্থগুলো এবার শিখব। ইনোলজিস্ট মানে ওয়াইন বিশেষজ্ঞ, মানে মদ বিশেষজ্ঞ। ইনান্থিক আঙুর বা ওয়াইন সংক্রান্ত। ইসোফেজিয়াল মিন্স খাদ্যনালী সংক্রান্ত। ইকুমেনিক্যাল মানে বিশ্বজনীন বা সার্বজনীন। ইরস্টেড মিন্স চৌম্বক ক্ষেত্রের তীব্রতা মাপার একক। এস্ট্রাস মিন্স প্রাণীদের প্রজনন ঋতু বা যৌন উত্তেজনার কাল। ইডিমা মিন্স শরীরের কোনো অংশে পানি জমা বা ফোলা রোগ। ইসোফ্যাগোস্টমি মিন্স অন্ননালীতে অস্ত্রোপচার বা কৃত্রিম ছিদ্র তৈরি করা। আমরা অর্থগুলো আরও একবার পড়ি। ইনোলজিস্ট মিন্স ওয়াইন বিশেষজ্ঞ, মানে মদ বিশেষজ্ঞ। ইনান্থিক মিন্স আঙুর বা ওয়াইন সংক্রান্ত। ইসোফেজিয়াল মিন্স খাদ্যনালী সংক্রান্ত। ইকোমেনিক্যাল মিন্স বিশ্বজনীন বা সর্বজনীন। ইরস্টেড মিন্স চৌম্বক ক্ষেত্রের তীব্রতা মাপার একক। স্ট্রাস মিন্স প্রাণীদের প্রজনন ঋতু বা যৌন উত্তেজনার কাল। ইডিমা মিন্স শরীরের কোনো অংশে পানি জমা বা ফোলা রোগ। এসোফ্যাগোস্টমি মিন্স অন্ননালীতে অস্ত্রোপচার বা কৃত্রিম ছিদ্র তৈরি করা। ইংলিশ ওয়ার্ডের শুরুতে বা মধ্যে কনসোনেন্টের পর ও আই এর উচ্চারণ হয় অয়, মানে এই যে এস হচ্ছে কনসোনেন্ট, এরপরে ও আই, এর উচ্চারণ হবে অয়। স এল, ক এল, পয়জন, বয়েল, চয়েস, ভয়েস। এবার অর্থগুলো শিখি। সয়েল মিন্স মাটি। কয়েল মিন্স কুণ্ডলী।
পয়জন মিন্স বিষ, বয়েল মিন্স ফোটানো, চয়েস মিন্স পছন্দ, ভয়েস মিন্স কণ্ঠস্বর। আমরা শব্দগুলো যতবার শুনবো বা পড়বো ততবার মানে এগুলো কিছু মনে থাকবে। আমি 10টা পড়লাম, একটা মনে থাকবে, আমি 20টা 100টা পড়লাম, একটা মনে আছে। এইভাবে যদি আমরা 100 দিন করি, 100 দিনে 100টা শব্দ শিখলে আমরা সারাদিন কি বলি চিন্তা করি। সকালবেলা থেকে সারাদিন আমরা কয়টা কথা বলি। এই কথাগুলো শেখা যে খুব কঠিন এমন নয়। একটা শিশু যখন 2-3 বছরে সারাদিন বাংলায় কথা বলে, আমরা পারি না, কারণ আমাদের শব্দ শেখানো হয় না। শব্দ দিয়ে বাক্য গঠন সঠিকভাবে শৃঙ্খলিতভাবে শেখানো হয় না, যার ফলে আমরা শিখতে পারি না। আমরা শুনে এবং বলে আমাদের মাতৃভাষা শিখেছি। আমরা এখানে শুনবো বলবো, শুনবো বলবো, এভাবে শিখবো। সয়েল মিন্স মাটি, কোয়েল মিন্স কুণ্ডলী, পয়জন মিন্স বিষ, বয়েল মিন্স ফোটানো, চয়েস মিন্স পছন্দ, ভয়েস মিন্স কণ্ঠস্বর। আমরা আবার শিখব। সোয়েল মিন্স মাটি, কোয়েল মিন্স কুণ্ডলী, পয়জন মিন্স বিষ, বয়েল মিন্স ফোটানো, চয়েস মিন্স পছন্দ, ভয়েস মিন্স কণ্ঠস্বর। আমরা আরও কিছু অর্থ শিখব। জয়েন, স্পয়েল, নয়েজ, অ্যাভয়েড, ব্রয়েল, ফয়েল, পয়েন্ট, কয়েন। আমরা এবার অর্থগুলো শিখব। জয়েন মিন্স যুক্ত করা, স্পয়েল মিন্স নষ্ট করা, নয়েজ মিন্স শব্দ বা গোলমাল, অ্যাভয়েড মিন্স এড়িয়ে চলা, অ্যাভয়েডও বলা হয়, অ্যাভয়েড বলা। ব্রয়েল মিন্স ঝলসে রান্না করা, ফয়েল মিন্স পাতলা ধাতব পাত, পয়েন্ট মিন্স বিন্দু বা নির্দেশ করা, কয়েন মিন্স শব্দ করে পড়া বা মুদ্রা অর্থে কয়েনও হয়। আমরা আরও একবার পড়ি। জয়েন মিন্স যুক্ত করা, স্পয়েল মিন্স নষ্ট করা, নয়েজ মিন্স শব্দ বা গোলমাল, অ্যাভয়েড মিন্স এড়িয়ে চলা, ব্রয়েল মিন্স ঝলসে রান্না করা, ফয়েল মিন্স ধাতব পাতলা ধাতব পাত, পয়েন্ট মিন্স বিন্দু বা নির্দেশ করা, কয়েন মিন্স শব্দ করে পড়া। আবার মুদ্রা অর্থেও কয়েন আমরা পড়ি, 5 টাকার কয়েন, 1 টাকা, 2 টাকার কয়েন। ইংলিশ ওয়ার্ডের মধ্যে ও এর পর কনসোনেন্ট থাকলে তার উচ্চারণ ও হয়। যেমন এই শুরুতে বা মাঝখানে যদি থাকে ও এ, ওত, গোল, রোড, রোর, বোট, কোল, সোপ। তো ওয়ার্ডের শুরুতে বা মধ্যে যদি ও এ থাকে তাহলে উচ্চারণ হয় ও। ওত, ওত মিন্স সফর, গোল মিন্স লক্ষ্য, রোড মিন্স রাস্তা, রোর মিন্স গর্জন, বোট মিন্স নৌকা, কোল মিন্স কয়লা, সোপ মিন্স সাবান। আমরা আবার শিখব বারবার। ওত, ওত মিন্স সফর, গোল মিন্স লক্ষ্য, রোড মিন্স রাস্তা, রোর মিন্স গর্জন, বোট মিন্স নৌকা, কোল মিন্স কয়লা, সোপ মিন্স সাবান। আমরা আরও কিছু অর্থ শিখি। লোড, বোস্ট, কোট, টোস্ট, রোস্ট, কোস্ট, বোর্ড, কোচ। আমরা এবার অর্থগুলো শিখি। লোড মিন্স বোঝা বা ভার, বোস্ট মিন্স অহংকার করা বা গর্ব করা হতে পারে, কোট মিন্স কোট বা আবরণ, টোস্ট মিন্স ছেঁকা পাউরুটি, রোস্ট মিন্স ঝলসে রান্না করা, কোস্ট মিন্স সমুদ্র সৈকত বা উপকূল, বোর্ড মিন্স তক্তা বা পরিচালক পর্ষদ, কোচ মিন্স প্রশিক্ষক বা যাত্রীবাহী যান। আমরা আবার পড়ব অর্থ। লোড মিন্স বোঝা বা ভার, বোস্ট মিন্স অহংকার করা, কোট মিন্স কোট বা আবরণ, টোস্ট মিন্স ছেঁকা বা পাউরুটি, রোস্ট মিন্স ঝলসে রান্না করা, কোস্ট মিন্স সমুদ্র সৈকত বা উপকূল, বোর্ড মিন্স তক্তা বা পরিচালক পর্ষদ, কোচ মিন্স প্রশিক্ষক বা যাত্রীবাহী যান।
তো ইংলিশ ওয়ার্ডের মধ্যে ইউ আই এর পরে কনসোনেন্ট থাকলে ইউ আই এর উচ্চারণ আই হয়। যেমন এই যে ইউ আই এর পর কনসোনেন্ট, ইউ আই এর পরে টি আছে, তো এটা হবে উচ্চারণ অয়, ফ্লুইড, ফ্লুইড, কোয়াইট, জুস, বিল্ড, কুইল্ট, গিল্ট। এবার আমরা অর্থগুলো শিখি। ফ্রুট মিন্স ফল, ফ্লুইড মিন্স তরল, কোয়াইট মিন্স শান্ত, জুস মিন্স ফলের রস, বিল্ড মিন্স নির্মাণ করা, কুইল্ট মিন্স কাঁথা বা লেপ, গিল্ড মিন্স সংঘ বা সমিতি। আমরা আবার পড়ি। ফ্রুট মিন্স ফল, ফ্লুইড মিন্স তরল, কোয়াইট মিন্স শান্ত, জুস মিন্স ফলের রস, বিল্ড মিন্স নির্মাণ করা, কুইল্ট মিন্স কাঁথা বা লেপ, গিল্ড মিন্স সংঘ বা সমিতি। আমরা আরও কিছু অর্থ শিখি। গাইড মিন্স গাইড, সার্কিট, ডিসগাইড, ক্রুজ, রিক্রুট, স্যুট, পারসুট, কন্ডুইট। আমরা এবার অর্থ। গাইড মিন্স পথ প্রদর্শক, সার্কিট মিন্স বর্তনী বা পরিধি, ডিসগাইজ মিন্স ছদ্মবেশ, ক্রুইজ মিন্স জলপথে ভ্রমণ, রিক্রুইট মিন্স নিয়োগ করা, সুইট মিন্স স্যুট বা মানানসই হওয়া, পারসুইট মিন্স সাধনা বা অন্বেষণ, কন্ডুইট মিন্স নালীপথ বা পানির নালা। আমরা আরও একবার পড়ি। গাইড মিন্স পথ প্রদর্শক, সার্কিট মিন্স বর্তনী বা পরিধি, ডিসগাইজ মিন্স ছদ্মবেশ, ক্রুইজ মিন্স জলপথে ভ্রমণ, রিক্রুইট মিন্স নিয়োগ করা, স্যুট মিন্স স্যুট বা মানানসই হওয়া, পারসুইট মিন্স সাধনা করা বা অন্বেষণ, কন্ডুইট মিন্স নালীপথ বা পানির নালা। তো এরপরে আমরা শিখব নবম পর্ব।